হ্যালো সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে চলে আসছি পচাকে নিয়ে অনেক 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 দিন পরে একটা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জানি আমাকে কেউ মিস করে নাই বা পচাকে অনেকে হয়তো বা মিস করে নাই, কিন্তু তারপর অনেক দিন পরেই ব্লগ নিয়ে চলে আসলাম। ওইখানে মিল্ক খাবে আর আজকে কেনা হয়েছে ওই যে ড্রাই কেক। মারে জুসো মিল্ক ড্রাই কেক। আর আমি ওইখানে খাইতেছি ইলিশ মাছ দিয়া কাঁচকলা দিয়ে আলু দিয়া ঝোল। একটু শুকনা শুকনা করে খাইতেছি, অনেক আছে এখনো, একটু শুকনা খাইতে ইচ্ছা করতেছিলাম। এই ড্রাই কেক যে ওর এত পছন্দ, নতুন আরেকটা বিস্কুট কেনা আছে, ওইটা ওরে দিয়ে খোলাই দেই। ওইটা ওর মুখে ভালো লাগলে ওইটাও খাবে, ওইটাও খোলাই ওরে দিয়া। আমার কাছে ইলিশ মাছ দিয়ে আমি খাইতেছি তো, আর আমার কাছে সেই স্বাদ বুঝছেন ইলিশ মাছ। কোরিয়াতে ইলিশ মাছ খাওয়া আমার একটু দেখাইলে ভালো হইতো। 바보 이거 하나 먹어봐. 열어서. 이건 안 먹어요. 똑같아 맛. 하나만 줬다. 우리 어니 리퀘스트 করে 이거 একবারও খায় না এখনো এই বিস্কুট। 이거 하나만. মুখে টেস্ট পাইলে খাবে বুঝছেন, ও সব কিছু খায় না। আমি ওরে বলছি যে একই রকম স্বাদ, কিন্তু আসলে তো স্বাদ তো এক না, মানে ওর একটা খাওয়ানো লাগবেই। 그리고 과자도 속이 너무 많아. 이거 하나만 가지고 괜찮아 하나 가져가. 괜찮아, 먹을 수 있어. 이거로 똑같아. 달라. 달라. 근데 맛있어. 찍어 먹어봐봐. 우리도 찍어 먹은다 마. 계속 찍어 먹었어. 매일매일. আমরাও 비자이 খাইছি, তাই না বলেন? 먹어. 맛있어. 난 아니야. 맛있어, শোনো? 먹어. আমার বাবু ভালো. 그렇지 아니야. লক্ষ্মী শোনো, 그거 먹어. 이거만 먹고 갈래. 오케이. 이렇게 깐 먹어? 입맛이 떨어졌어? 엄마 먹어볼까? 먹어. 그러면 내가 알겠다. 못 먹겠어. 이거 다 알려줘. 다시 열고. 닫았어. 응. 빡빡하게. 오빠, 미안해. 먹어. 먹어. 이제 입맛이 안 돼? ভাত একবার খাইছি, আরো নিয়ে আসছি। আপনারা তো বলেন যে জিও কি না খায়, ওর মুখে যদি ভালো না লাগে তো খাবে না। ইলিশ মাছ একটা, এই যে আরেকটা আছে এখনো। আরে ভাই বললেন না, ইলিশ মাছ দেখে দেখেই তো খাবো, মানে ওই না থাকবে, ওইটা দেখে দেখে আমি ভাত খাবো। ওর মুখে যদি ভালো না লাগে, শব্দ হয়েছে তাহলে আমি সরি, তো খাবে না। আর আমি একবার ভাত কেবল খাইছি, উঠে রে, আর একবার খাইতেছি। এখন বাজে রাত 11:40। 11:40 ভাত খাইতেছি কাঁচকলা দিয়া, আলু দিয়া, ইলিশ মাছ দিয়া।
প্রতিদিন চিন্তা করি যে এই চ্যানেলে পচা করিয়া ব্লগে ভিডিও আপলোড করব। এত ব্যস্ত থাকি, মানে আরো অসুস্থ। জানি যে সবাই হয়তো বা চিন্তা করেন যে কবে কোন সময় যারা ভালোবাসেন ভিডিও দেখবেন, অনেকে ভিডিও দেখতে চান না, অনেকে তো ব্লগ করছে তারপরে রিপোর্ট মারছে পেজে, তো অত কিছুই করি না আর কি। তারপরও আসি, ভাত কিভাবে মাখাইতেছি দেখছেন, চটকাই মটকাই, আমি এরমই খাই। অনেকে পছন্দ করেন না, ভাত কুয়ানি কুয়ানি লাগেছে। আমার বাবা ভাত খাইতো যখন এইরকম করে খাইতো, কোনো দিকে হাতে মানে হাতের তালুতে ভাত লাগবে না। আমার হয় না, আমি তালুতে লাগাই লুগাই খাই বলে ছোট মানুষের মতো। এখানে আর বলে না, আর একদম অন্যরকম অবস্থা। ছেলেটা এসে ওই বিস্কুটের জন্য আর খাইল না, প্যাকেটটা আবার পলিথিনে ঢুকে রাখতে হবে। চলে গেছি গিয়া। প্রতিদিন চিন্তা করি যে অন্তত 2-3 দিন পর পর হইলো একটা ভিডিও দেওয়া উচিত। চেহারা খারাপ হয়ে গেছে, তাই না বলেন? বয়স হয়ে গেছে না? তারপরে একটু শীত শীত পড়ছে কোরিয়াতে, বুঝছো? শরতের একেবারে শেষ পর্যায়ে প্রায় শীত শীত পড়ছে। প্রচুর ভিডিও আছে, এডিট করার টাইম পাই না। তারপরে ভিডিও আপলোড করব, সেই টাইমটা আমি পাই না। ইদানিং অসুস্থ, দাঁতের যন্ত্রণা, দাঁতের অনেক সমস্যা। এই পাশের দাঁতের নিচের একটা দাঁত, উপরের একটা দাঁত, সব ঠিকঠাক করাইতেছি। খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ধরেন বাংলাদেশে যারা ইউটিউবার বা ফেসবুকে ভিডিও আপলোড করা, ওটা কয়েকদিন পর খুব ভালো বিজনেসে জোড়াই যায়, তাই না? আর আমাদের দেখেন এমন একখান চেহারা, কেউ বিজনেসের জন্য বলো না যে আফা আমাকে শাড়িটা একটু প্রমোট করে দেন, আফা আমাকে এই ড্রেসটা একটু প্রমোট করে দেন। কেউ কয় না, আমার চেহারা ভালো না, আমার কথাও ভালো না, কথা হচ্ছে শাসরা শাসরা কথা। সেই জন্য হয় না, মানে টাকা পয়সা ইনকাম হয় না, ভিডিও আপলোড করতে পারি না, এই আর কি। আর মানুষে নাকি দিনে বাংলাদেশের কোন কোন প্রমোটাররা নাকি মাসে কত 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 লাখ লাখ লোক ভাগ্য ভাই ভাগ্য। খাওয়া ফেরা হয়ে গেছে।